আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ তোমাদের রসায়নের শুধুমাত্র প্রতিটি অধ্যায়ে ৭টি থেকে ৮টি সৃজনশীল করলেই তোমরা সবগুলো টাইপ সৃজনশীল কমপ্লিট করতে পারো। সেই সম্পর্কে আমি আলোচনা করব এবং এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কোন অধ্যায়ের কোন টপিকগুলো থেকে বিগত বছরগুলোতে বারবার বেশি প্রশ্ন আসছে এবং তোমার টেস্ট এবং বোর্ড পরীক্ষায় এই টপিকগুলো থেকে সবথেকে বেশি সৃজনশীল আসার সম্ভাবনা বেশি এবং আসবেই। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো ভাইয়া। প্রথম অধ্যায় দেখো, পদার্থের গঠন। প্রথম অধ্যায় বলতে তৃতীয় অধ্যায়ের কথা বলা হয়েছে। এখানে রাজশাহী বোর্ড ২০২৫, দিনাজপুর বোর্ড ২০২৫, সিলেট বোর্ড ২০২৪, ঢাকা বোর্ড ২০২২, চট্টগ্রাম বোর্ড ২০২২, কুমিল্লা বোর্ড ২০২১ এবং চট্টগ্রাম বোর্ড ২০২৩। এই ৭টি সিকিউ পড়লেই ভাইয়া তুমি অল টাইপ সিকিউ কমপ্লিট করে দিচ্ছ। ঠিক আছে? আচ্ছা, তো এখন তোমার সবথেকে কমন প্রশ্ন হচ্ছে এই টাইপগুলা করলেই কি হবে? হ্যাঁ, এই টাইপগুলা করলেই হবে। আর তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে এই টাইপের তোমার বোর্ড বই থেকে মডেল যেটা আছে, ঠিক আছে, রাদারফোর্ডের মডেল সাফল্য এবং সীমাবদ্ধতা, বোর-ফরম্যানের মডেলের সাফল্য এবং সীমাবদ্ধতা, ভাইয়া এটা 5টা বোর্ডে আসবে, এটা মাথায় রেখে বোর্ড কোশ্চেন এবং হিউজ পরিমাণ অনেকগুলো স্কুলে এটা থেকে কোশ্চেন আসবে। তারপরে ভাইয়া খ নম্বরের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। যেমন তুমি পড়ছো কপার, তারপরে ক্রোমিয়াম, তারপরে পটাশিয়াম, এদের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। তারপরে ভাইয়া এইটার আরেকটা টপিক আছে, উপস্তরের উপশক্তি স্তরের ইলেকট্রন হিসাব। হ্যাঁ, হিসাব, ওই যে এল এর মান হিসাব করে মোট কতটি ইলেকট্রন থাকবে, 2, 8, 18, 32, এই হিসাবটা ভাইয়া বের করে। এই টাইপ থেকে সৃজনশীল আসবে। আরেকটা টাইপ আছে যেটা আইসোটোপ হিসাব করো। হ্যাঁ, ওই যে পার্সেন্টেজ আছে না কপারের, এই টাইপ আইসোটোপ হিসাব করো। এই টাইপ থেকে এই অধ্যায়ের এই টপিক থেকে বোর্ড বই থেকে কমপ্লিট করবা, প্লাস এই 7টি সৃজনশীল কমপ্লিট করলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এই টাইপের ভিতরে তুমি বোর্ড এবং স্কুলের টেস্ট পরীক্ষাতে কমন পাবো। যদি কমন না পাও অবশ্যই ভাইয়ের কমেন্ট বক্সে এসে আমাকে দিয়ে যাবো অবশ্যই। আচ্ছা, তারপরে ভাইয়া দেখো পরবর্তীতে পর্যায় সারণী। এই অধ্যায়ের 8টা সৃজনশীল ধরছি, একটা রিপিট, 2টা রিপিট করছি যাতে তোমার প্র্যাকটিস করতে সুবিধা হয়। প্রথমটা দেখো, যশোর বোর্ড 2022, তারপরে খেয়াল করো যশোর বোর্ড 2022, তারপরে খেয়াল করো কুমিল্লা বোর্ড 2022, তার 25, সরি এটা 25 হবে, যশোর বোর্ড 2025, কুমিল্লা বোর্ড 2025, বরিশাল বোর্ড 2025, তারপরে তোমার দিনাজপুর বোর্ড 2025, তারপরে ভাইয়া তোমার চট্টগ্রাম বোর্ড 2024, তারপরে তোমার ঢাকা বোর্ড 2023, তারপরে যশোর বোর্ড 2023, তারপরে দিনাজপুর বোর্ড 2023। এই যে এখানে 8টি সিকিউ, এই 8টি সিকিউ প্র্যাকটিস করলেই তুমি অল টাইপ প্র্যাকটিস করে দিচ্ছ। অর্থাৎ এই নিয়মের ভিতর থেকেই তোমার সৃজনশীল প্রশ্ন আসবে। তাহলে ভাইয়া এইখানের চতুর্থ অধ্যায়ের কোন টপিকগুলো তুমি পড়বা একটু নোটিস করো, খেয়াল করো। ওই যে তোমার আয়নীকরণ শক্তি আছে না, হ্যাঁ, আয়নীকরণ শক্তি, তারপরে আকার, পদার্থের আকার, তারপরে ইলেকট্রনের আসক্তি, হ্যাঁ, আসক্তি, তারপরে তড়িৎ ঋণাত্মকতা, এই টাইপ 4টা থেকে তুমি সিকিউ কমন পাবা। আরেকটা যেটা পড়বা সেটা হচ্ছে গ্রুপ ও পর্যায় নির্ণয়। ভাইয়া এই 2টা টপিক যদি এখান থেকে আয়ত্তে করতে পারো, এইখান থেকে এই অধ্যায় থেকে সৃজনশীল খুব সুন্দর মতো তুমি অ্যান্সার করতে পারবা। তারপরে ভাইয়া আসি, খেয়াল করো রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধনে ঢাকা বোর্ড 2022-25, রাজশাহী বোর্ড 2025, কুমিল্লা বোর্ড 2025, চট্টগ্রাম বোর্ড 24, সিলেট বোর্ড 2024, ঢাকা বোর্ড 2023, কুমিল্লা বোর্ড 2023, ময়মনসিংহ বোর্ড 2023 এবং কুমিল্লা বোর্ড 2023। এখানে একটু রিপিট কোশ্চেন আমি বেশি করছি যাতে তোমরা এই প্র্যাকটিস করিস। এই 9টি সিকিউ পড়লে ভাইয়া তুমি অল টাইপ সিকিউ কভার করতে পারবা। তো ভাইয়া এইখান থেকে কোন টাইপের সৃজনশীল গুলা প্রশ্ন বেশি আছে একটু খেয়াল করো। এই টাইপের ভিতরে ওই যে আয়নিক বন্ধন আছে না, আয়নিক সমযোজী প্লাস ধাতব, তার ভিতরে এই 2টা বেশি। এই 3টা থেকে তুমি সিকিউ কমন পাবা।
আরেকটা টপিক যেটা পড়তে হবে তোমাকে, সেটা দেখো এই টপিকের ভিতরে তুমি এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের, তারপর হচ্ছে হলো জারণ বিজারণটা একটু খেয়াল করবা, এরই ভিতরে এইটার কারণে তুলে দেয়। তারপর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, MgCl2, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, পানির কোণ, এই টাইপের এই সৃজনশীল গুলা ভাইয়া তুমি যদি প্র্যাকটিস করো, এইখান থেকে প্রায় 3 সেট থেকে 4 সেট কোশ্চেন কিন্তু কমন পাবা। তো পরবর্তী অধ্যায়টা একটু খেয়াল করো, আর তোমাদের কোশ্চেনের একটু অ্যান্সার দিই। এটা ঢাকা বোর্ড, এটা হচ্ছে 25 কোশ্চেন কেন দিচ্ছি, কোশ্চেন রিপিট হয় না কিন্তু সৃজনশীলের নিয়ম একই থাকে। তো আমার এই নিয়মগুলোই বেশি ফলো করতে আমার কাছে ঘাটছি, এই একই নিয়ম বিগত বছরগুলোতে আসছে, অ্যানালাইসিস করে দেখতে পারছি। তো এই নিয়মের ভিতরেই কোশ্চেন আসে। যারা আমাদের পেইড কোর্সের ব্যাচে ভর্তি হতে চাও, 550 টাকায় সায়েন্সের সবগুলো সাবজেক্টের এই সৃজনশীলগুলোর প্রতিটার অ্যান্সার, MCQ, প্রতিটা অধ্যায়ের 10 টাকার জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্লাস সৃজনশীল MCQ সব একসাথে পেয়ে যাচ্ছে মাত্র 550 টাকায়। তাহলে ভাই আমরা চলে আসি এখন পরবর্তীতে। দেখো মোলের ধারণা, এই মোলের ধারণা থেকে আমি এখানে 8টি সৃজনশীল তোমাকে দিয়েছি। দেখো 8টি সৃজনশীল। 1 নাম্বারটা দেখো, ঢাকা 25, যশোর 25, সিলেট 25, দিনাজপুর 25, যশোর 24, কুমিল্লা 24, কুমিল্লা 23 এবং দিনাজপুর 23। অর্থাৎ এই 8টি সিকিউ পড়লে তোমার এই অধ্যায়ের অল টপিক ক্লোজ, ঠিক আছে, অল টপিক হচ্ছে। তো ভাইয়া এই অধ্যায়ের কোনগুলা থেকে সব থেকে বেশি সৃজনশীল আছে, তুমি আর একটু ধারণা নাও বোর্ড বই থেকে তুমি যেগুলা বেশি বেশি প্র্যাকটিস করবা। তো এখান থেকে ওই যে ডাব্লিউ সমান সমান আমরা জানি এস এম ভি ডিভাইডেড 1000, এই টাইপ আছে না, এখান থেকে কখনো ডাব্লিউ, কখনো এস, কখনো এম, কখনো ভি বের করতে বলবে। এই টাইপ থেকে কোশ্চেনটা একটু খেয়াল করবা, মোল সংখ্যা নির্ণয় যেটাকে বলা হয়, হ্যাঁ, মোল সংখ্যা নির্ণয়। তারপর এতে চলে আসো ভাইয়া শতকরা সংযুক্তি, শতকরা সংযুক্তি, তারপরে স্থূল সংকেত, তারপরে আণবিক সংকেত, অর্থাৎ আণবিক সংকেত, স্থূল সংকেত। এই কয়টা টপিক বোর্ড বই থেকে খুব বেশি বেশি পড়বা। আরেকটা জিনিস পড়বা লিমিটিং বিক্রিয়া, ঠিক আছে, লিমিটিং। তাহলে এই কয়টা টপিক ভাইয়া বোর্ড বই থেকে বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলেই তোমার এই অধ্যায় কমপ্লিট, ফুল, একদম কমপ্লিট, ফুল একটা 100% প্রিপারেশন তোমার হয়ে যাবে টেস্টের জন্য প্লাস বোর্ড পরীক্ষার জন্য। তারপরে ভাইয়া আসো এই অধ্যায়টা রাসায়নিক বিক্রিয়া, ঢাকা বোর্ড 2025, যশোর বোর্ড 2025, চট্টগ্রাম বোর্ড 2025, চট্টগ্রাম বোর্ড 25, সিলেট বোর্ড 25, রাজশাহী বোর্ড 24, ময়মনসিংহ বোর্ড 24, ময়মনসিংহ বোর্ড 23। তাহলে এই 8টি সিকিউ তোমার পড়লেই অল টপিক কভার। আচ্ছা, তাহলে ভাইয়া এই কয়টি সিকিউ দিয়ে তোমার কি হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে। আমি এখানে এমন টপিকগুলাই সাজিয়ে দিয়েছি যে টপিকগুলা তুমি পড়লে তোমার পুরা বইয়ের সৃজনশীল টাইপ ভিত্তিক আকারে সবগুলা শেষ হয়ে যাবে। তো এখন এখান থেকে তোমার কোন টপিকগুলা সব থেকে বেশি সৃজনশীল আসে? এই যে ডেলিস একটা মান আছে, বিক্রিয়া ভাঙ্গা বা গড়ার থেকে শক্তির পরিমাণ নির্ণয় করো, কখনো তোমার এরকম সি এটার মান বের করতে বলবে, এটার মানও বের করতে, এই টাইপ থেকে কোশ্চেনটা খুবই বেশি ইম্পর্টেন্ট বিক্রিয়া থেকে, ঠিক আছে, বিক্রিয়া থেকে। পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট জারণ বিজারণ যুগপৎ, হ্যাঁ, বিজারণ যুগপৎ। তো ভাই এই টপিকগুলা এইখান থেকে আমি যে 5টি অধ্যায় দিয়েছি, 5টি অধ্যায় থেকে তুমি তোমার প্রয়োজনীয় সবগুলা সেট কমন পাবা। তোমার যদি মনে হয় জৈব যুগ অধ্যায়টা একটু বেশি কঠিন মনে হচ্ছে, তুমি এটা স্কিপ করতে পারো, ওইটা আসলে টাইপ ভিত্তিক আকারে সাজানো অনেক টাফ হয়ে যায়, এই জন্য আমি ওটা একটু ধরি নাই। এই কয়টি অধ্যায় তুমি যদি ফুললি ভাইয়া কমপ্লিট করে যেতে পারো, মাত্র দেখো 8টা করে যদি সৃজনশীল ধরো, 40টা সৃজনশীল, তুমি যদি এভরিডে 10টা করে প্র্যাকটিস করো, তোমার 5 দিনে কিন্তু A+ টার্গেট ফুল ফিল আপ হয়ে যাচ্ছে। খুব ভালো করে সুন্দর করে এই টপিকগুলো প্র্যাকটিস করো, এবং পরবর্তী কোন সাবজেক্টের সাজেশন চাও আমার ইউটিউবে অথবা ফেসবুক পেজে যে যেখান থেকে দেখতেছো কমেন্টে জানাও। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, অবশ্যই পেজটি ফলো করে রাখবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।